আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ব্লগ নিয়ে আসছি। তো এই ব্লগটিতে থাকছে অনেক অনেক টিপস এবং রেসিপি। সবাইকে আরেকটু অনুরোধ করবো, যারা ভিডিওটি দেখছেন একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি একটি কাপ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে সাইডে একটু দাগ আছে। আমরা অনেক সময় একটি কাপ কিছুদিন ব্যবহার করার পর থেকে এমন দাগ হয়ে যায়, এটা প্রায়শই সবারই হয় জানি। তো আমি এই দাগটি কীভাবে দাগ মুক্ত করলাম সেটাই আজকে আমি শেয়ার করব। এখানে আমি কিছুটা মোটা লবণ নিয়ে নিয়েছি। বাজারে যে মোটা লবণটা পাওয়া যায় সেটা দিয়ে এটা কাজ করতে হবে, তাহলে দেখবেন একেবারে ঝকঝকে হয়ে যাবে, আগের পুরো নতুন কাপের মতো হয়ে যাবে কাপটা। তো এখানে কিছুক্ষণ আমি এটা হাত দিয়ে এটা ঘষে নিয়েছি। আপনারা চাইলে এটাকে যে বাসন মাজার যে মাজনিগুলো হয় সেগুলো দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি হাত দিয়ে এটা ট্রাই করেছি। বেশ কিছুক্ষণ করার পরে একেবারে ধরেন 5 মিনিট কি 10 মিনিটের মতো করার পরে এটা এমন হয়ে গেছে। তো এখন আপনাদের সামনে আমি এটা ধুয়ে দেখাচ্ছি। জাস্ট এই 2 মিনিট কি 5 মিনিট করলে এটা হয়ে যায়। তো এই যে এখন দেখছেন পুরো একেবারে নতুনের মতো হয়ে গেছে, সম্পূর্ণ দাগ উঠে গেছে। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। লবণ দিয়ে এভাবে কাপকে পুরো নতুনের মতো করা যায়। খোলা জালি পিঠা বানাবো, এই জন্য এই চালের গুঁড়ি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, সামান্য লবণ আর 2 কাপ চালের গুঁড়ি। এখন অল্প অল্প পানি দিয়ে গুঁড়িটাকে ভালোভাবে মিশিয়ে নিব। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই অল্প অল্প পানি দিয়ে করতে হবে। আমার চালের গুঁড়াটা পানি দিয়ে মেশানো হয়ে গেছে। এখন কিছু ডিম ভেঙে নিব। 3টা ডিম আমি এখানে ফাটিয়ে নেব। এখন ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর ডিমের মিশ্রণটি চালের গুঁড়ির যে মিশ্রণটা ছিল, ব্যাটারটা ছিল, তার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে ডিম এবং চালের গুঁড়ির মিশ্রণ ওটা যেন ভালোভাবে মিশে যায়, এমনভাবে করে ভালো করে মেশাতে হবে। এখন কিছুক্ষণের জন্য মিশ্রণটি রেস্টে রেখে দেব। এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে উঠে আসছে। যখন ব্যাটারটা পারফেক্ট হয় তখন এই খোলা জালি পিঠাটা বানাতে কোনো ঝামেলা হয় না। আর এবং এটার মধ্যে অসংখ্য অসংখ্য ছিদ্র হয়, এতে বোঝা যায় যে পারফেক্ট হয়েছে। একটি পাত্রে এখন গুড় নিয়ে নিয়েছি। আজকে ইফতারের জন্য খোলা জালি বানাবো। সেটা মাংস তরকারি আছে, মুরগির মাংস তরকারি 80টা, আর খেজুরের গুড়ের রস দিয়ে খাবো। তার জন্য এখন এই খেজুরের গুড়টাকে পানি দিয়ে জাল করে নেব। এখানে ডিম টমেটো দিয়ে একটা রেসিপি করব, এটা সেহরির জন্য। তো সেজন্য আগে আমি কিছু টমেটোকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি করে এটা সিদ্ধ হয়ে গলে যায়, কারণ এটা আমার এই রেসিপির জন্য আর কি পুরোটাই ম্যাশ হতে হবে। অলরেডি টমেটো থেকে অনেক পানি বের হয়েছে। এখন এটা এই পানিতেই টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে ম্যাশ হয়ে যাবে। মাঝে মাঝে এটাকে লাড়তে হবে যাতে নিচে পোড়া না লাগে। ইফতারের জন্য এখানে কিছু আঙ্কুর আমি ধুয়ে নিয়েছিলাম, আর এটা গরম পানিতে আমি ভিজিয়ে রেখেছি, যাতে, কারণ যেহেতু এটা সরাসরি খাওয়া হবে, বাচ্চা মানুষও এটা দেখা যায় খাবে। যে জিনিসটা সরাসরি খাবো সেটা একটু জীবাণুমুক্ত না হলে এটা দেখা যায় এটা কেমন, সেজন্য এটা আমি একটু গরম পানিতে ভিজিয়ে নিয়েছিলাম, যাতে এটার মধ্যে কোনো জীবাণু থাকলে যাতে সেটা মরে যায়। তো এই তো এখন আমি আঙ্গুরগুলোকে ভালোভাবে ধুয়ে উঠিয়ে নেব। তো এই তো এখানে আমি খেজুর তারপরে পেয়ারা কেটে নিয়েছিলাম, এখন আঙ্গুরগুলো রেখে দিচ্ছি। তো এই তো আমার এখানে ইফতারের জন্য একটি শরবত বানাবো। তার জন্য এখানে আমি কিছু গাজরকে আগে এমন করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এর সাথে আমি দেব চিনি, লবণ আর হচ্ছে কমলা। এখানে আপনারা চাইলে খেজুর, বাদাম আর দুধ এগুলো অ্যাড করতে পারেন, কিন্তু আমি এগুলো অ্যাড করব না, আমার প্রয়োজন নেই। আমি শুধু জাস্ট এটার সাথে কমলাটাই অ্যাড করব। তো তো চলুন পরবর্তী কাজে চলে যাই।
এখানে আমি বেশ কিছু কমলাকে আগে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এগুলোকে আমি ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব, উপরের যে আঁশগুলো থাকে সেই আঁশগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এরপর এগুলোকে আমি কমলা সবগুলোকে এই যে ছোট ছোট টুকরো করে এগুলোকে ভেতরে এটা ছাড়িয়ে নেব, একেবারে ছোট ছোট টুকরো করে ফেলবো। আর এখন আমি গাজর আর এই কমলাটা দুটোটা একসাথে করে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করার পরে এই মিশ্রণটি আমি একটি ছালনির সাহায্যে ছেড়ে নিব, যদি কোনো আঁশ থেকে থাকে সেটা না হয়, সেজন্য যাতে একটা মসৃণ একটা ব্যাটার আমরা পাই, এই জন্যই। তারপর এই ব্যাটারটাকে আমি এখন, যেহেতু আমি বেশ অনেক দিনের জন্য বানিয়েছি, এটা আমি বক্স করে রেখে দেবো। ছোট ছোট বক্স আমি প্রতিদিনে যতটুকু প্রয়োজন হয় ততটুকু করে একটি বক্সে করে রেখে দেবো। সাথে আমি যেহেতু দই মিশিয়ে খাবো, তো আমি সেজন্য দইটাও সাথে করে রেখে দিব। যে এমন করে এই যে বরফ হওয়ার পর 2টা লেয়ার হয়ে গেছে, না দেখতে কেমন সুন্দর লাগছে। এখনও বরফ সেই 2 ঘন্টা হলেও বের করেছে, সমস্যা নেই, পানির সাথে যখন দেবো এটা নর্মাল হয়ে যাবে। এই তো এটা ঢেলে নিয়েছি। এখন আমি আরও 1 গ্লাস পানি দিয়ে নিচ্ছি, মোট 3 গ্লাস পানি। 3 জনের জন্য 3 গ্লাস লাগে না, কারণ 1 গ্লাস তো আমার এই উপকরণই হয়ে যায়, আর 2 গ্লাস পানি দিয়েছি, সবশেষে আমার 3 গ্লাস শরবত হয়ে যায়। এখন আমি এখানে আখের গুঁড়ে যে লাল চিনিটা আছে সেটা দিয়ে দিচ্ছি 3 চামচ। কেউ চাইলে আপনারা এখানে বাড়িয়ে কম দিতে পারেন, আমরা মিষ্টি কম পছন্দ করি সেজন্য এমনটাই দিলাম। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এটা জাস্ট মিষ্টিটা ব্যালেন্স আনার জন্য। এখন ভালো করে এটা নাড়ার পালা, কারণ এটা যত বেশি নাড়া হবে শরবতটা ততই বেশি ভালো হবে। কেউ চাইলে আপনারা এখানে মিষ্টির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা যার যার পছন্দ। কিন্তু যেহেতু সবাই একটু ডায়েট করতে চাই, চিনি জিনিসটাকে একটু অ্যাভয়েড করে থাকি আমরা। এই তো আমার বরফটা প্রায় গলে গলে আসতেছে, এই একটু আছে। আমার শরবতটা পুরো সম্পূর্ণ রেডি। এখন আমি এটাকে গ্লাসে ঢেলে নেব। এই তো তৈরি আমার শরবত। আপনারাও চাইলে রোজায় এমন সুন্দর শরবত তৈরি করতে পারেন, ঠান্ডা যেমন মন প্রাণ দুটো জুড়াবে, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি মজা, ট্রাই করে দেখতে পারেন। তো এই তো আমার সবগুলো ফলও কাটা শেষ। আজকে সুন্দর করে একদম মনে হয় যেন ডালা সাজিয়েছি ফলের। ইফতার হলো আমার সব কিছু এমন সুন্দর করে সাজাতেই ভালো লাগে, দেখতেও আমার কাছে সুন্দর লাগে, তার জন্যই চোখের শান্তি হলে মনের শান্তি একটা কথা আছে না, ঠিক তেমন। এই তো এখানে আব্বু একটু হালিম এনেছিল আজকে, এইটুকু হালিমের অনেক দাম, তো কম করে এনেছে, যেহেতু আব্বু গরুর মাংসটা খায় না এর জন্যই কম করে এনেছে। তো হালিমটা দেখতে অনেক সুন্দর লাগছিলো, ভাবলাম এটা ভিডিও করে স্মৃতি হিসেবে রেখে দেওয়া যাবে। আপনারা কে কে হালিম পছন্দ করেন, বিশেষ করে রোজার সময় ইফতারে, কমেন্টে বলে যাবেন কিন্তু। আমিও খাই মাঝে মাঝে, আমিও বাইরে থেকে আনা হলে খাই, কিন্তু বাসায় রোজায় করা হয় না, রোজার পরে করি, কিন্তু রোজায় কখনো করা হয় না, কারণ অন্যান্য কাজ করতে করতে আর এটা সময় পাই না করতে। তো এখানে আমি কিছু চিড়া নিয়ে নিয়েছি, আজকে লাল চিড়াটাই নিলাম, বাসায় আজকে লাল চিড়াটা ছিল বিধায়। তো লাল চিড়াটাই খাওয়ানো ভালো, এটা ভালোভাবে আগে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ এখানে অনেক ময়লা বালু থাকে, তো এই জন্য আমি বেশ কয়েকবার করে এগুলো ধুয়ে নিই। লাস্ট পর্যায়ে গিয়ে আমি ফিল্টারিং কিংবা সেদ্ধ পানি থাকলে সেটা দিয়ে লাস্টবার ধুই। আর তারপর দেখা যায় যদি কোনো সময় দেখা যায় আমি এটা সেদ্ধ করে খাওয়াই, আবার কোনো সময় দেখা যায় ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে খাওয়াই। এই তো তারপরে আজকে কিন্তু এটা চিড়াটা আমি ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছিলাম একটু সামান্য গুড় দিয়ে। তো এটা আমার ইফতারের পর রাত্রে 8টা কি 9টা বাজে এটা ভিডিওটা। এখানে তরমুজের সাথে আমি টক দই দিয়ে খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল, ইউনিক বাট হেলদি অ্যান্ড ডিফারেন্ট টেস্ট। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন টেস্ট। তো আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।